আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। তো ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নটা কিন্তু একটু গতানুগতিক থেকে একটু ভিন্ন। অর্থাৎ আমরা সাধারণত জাবেদা থেকে খতিয়ান করে অভ্যস্ত, বাট খতিয়ান থেকে কিভাবে জাবেদা করতে হয় এই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো। তো ঘাবড়ারও কিছু নাই, এটা খুব সহজ জিনিস। তুমি যদি জাবেদা থেকে খতিয়ান করতে পারো তাহলে খতিয়ান থেকে জাবেদাও করতে পারবা, এটা আহামরি খুব কঠিন নয়। তো চলো আমরা দেখি আসলে কি আছে এখানে। দেখো কি বলা আছে মামুন এন্টারপ্রাইজের হিসাব বই হতে নিম্নের হিসাবটি সংগ্রহীত। তাইলে প্রতিষ্ঠানের নাম হলো মামুন এন্টারপ্রাইজ। তাইলে একটা হিসাব সংগ্রহীত, কি হিসাব দেওয়া আছে? নগদান হিসাব। ঠিক আছে, ডেবিট এবং ক্রেডিট দেওয়া আছে। ডেবিট পাশে 4টা কলাম, ক্রেডিট পাশে 4টা কলাম। তাহলে দেখে বুঝতেই পারছো এটি টি ছকের হিসাব দেওয়া আছে। ওকে, টি ছক থাকলো। এখন এখানে দেখো ব্যালেন্স বিডি দিয়ে জানুয়ারির 1 তারিখ 2025 সাল ব্যালেন্স বিডি দিয়ে 20,000 টাকা আছে। এরপরে ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে আছে ব্যাংক হিসাব জানুয়ারি 2 তারিখে, আর জানুয়ারি 15 তারিখে বেতন হিসাব, জানুয়ারি 20 তারিখে উত্তোলন হিসাব। ঠিক আছে, আর ডেবিট পাশে জানুয়ারির 17 তারিখে বিক্রয় হিসাব দেওয়া আছে 17,000 টাকা। তাইলে দেখো ডেবিট পাশের টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে এখানে 20,000 আর 17,000, মোট 37,000। ক্রেডিট পাশে মোট কত দেওয়া আছে? 22,000, 3,000 আর 1,000, মোট হলো 26,000। তাহলে অবশ্যই ডেবিট পাশে বেশি আছে। আর একটা জিনিস মনে রাখবা, নগদান হিসাবে যে সবসময় ডেবিট জেরি হয়, অর্থাৎ ডেবিট পাশের যোগফলই বেশি থাকে। হ্যাঁ, নগদান হিসাবের। তাহলে এখানে দেখো ডেবিট জের আছে 37,000, ক্রেডিট জের আছে 26,000। তাহলে দুইটার ডিফারেন্স কত, বা ব্যালেন্স যখন করবা তখন দুইটার ডিফারেন্স কত হবে? 37,000 থেকে 26,000 বাদ দিলে 11,000 হবে। এই 11,000 হবে কোন পাশে লিখতে হবে? যদি আমি এটা জের করতে চাই তাহলে অবশ্যই ক্রেডিট পাশে লিখতে হবে, কারণ 11,000 টাকা ক্রেডিট পাশে কম আছে, এই জন্য ব্যালেন্স সিডি দিয়ে ক্রেডিট পাশে লিখতে হবে, আর ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে লিখতে হবে, তাই না? তো এইটা ছিল একটা হিসাব দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে দেখি একটু। প্রশ্ন বলছে মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। তাইলে এই যে এখানে যে নগদান হিসাব দেওয়া আছে, এই নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে বলেছে। কি করতে বলছে? উদ্বৃত্ত। তাইলে উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করব? উদ্বৃত্ত নির্ণয় করব ব্যালেন্স বিডি সিডি যেটা করি সেটা। তাহলে এখানে কোনো কাজ নাই, এইটা যা আছে পুরাটা, ঠিক আছে, হুবাহুব কপি পেস্ট করে উঠাবো। হ্যাঁ, কি করব? হুবাহুব কপি পেস্ট করে উঠাবো। তাইলে আমরা উঠাই ফেলি। ওকে, তাইলে উঠাই আগে, কপি পেস্ট করে। চলো আমরা এই যে নাম দেব কি, এখানে তোমার ইয়া দেওয়া উচিত ছিল, কি বলে, এটা একটু নিচে নামাই দিই। এখানে তোমরা নাম দিবা অবশ্যই, এখানে প্রতিষ্ঠানের নাম দিবা। কি ছিল প্রতিষ্ঠানের নাম? মামুন এন্টারপ্রাইজ, তাই না? তাইলে মামুন এন্টারপ্রাইজের নাম দিবা। হ্যাঁ, তাইলে এখানে মামুন এন্টারপ্রাইজ লিখবা। মামুন এন্টারপ্রাইজ এর নগদান হিসাবের কোড নাম্বার দেওয়া আছে, ডট 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 দিয়ে দিবা। ওকে, ডেবিট এবং ক্রেডিট যেটা দেওয়া আছে যেভাবে আছে সেভাবে, ডেবিট পাশে যে অ্যামাউন্টটা, যে ডেট এবং যেভাবে দেওয়া আছে সেটাই বসাবো, 20,000 37,000। ক্রেডিট পাশে একদম মানে আমাদের এখান থেকে এখানে যেভাবে দেওয়া আছে অ্যামাউন্ট, যে ডেট এবং যে অ্যামাউন্টটা দেওয়া আছে হুবাহুব সেটাই আমরা এখানে উঠাবো। ওঠায়ে দেখো ডেবিট পাশে যোগ করলে কত হয়? টোটাল 37,000 টাকা, আর ক্রেডিট পাশে যোগ করলে হয় 26,000 টাকা। তাইলে আমরা খতিয়ানের হিসাবে জানি ব্যালেন্স করার জন্য যে পাশে যোগফল বেশি হবে উভয় পাশে সেই যোগফলের অ্যামাউন্টটাই লিখবো। তাইলে যোগফলের বেশি কত হয়েছে? 37,000। এই পাশে বেশি আছে ডেবিট পাশে, তাহলে উভয় পাশেই 37,000 টোটাল লিখবো। হ্যাঁ, লিখে কম হইলো কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কত কম হয়েছে? এই 37,000 থেকেও উপরে এগুলা বাদ দিলে যেটা বের হয় সেটাই 11,000 টাকা বের হবে। তাহলে এই 11,000 টাকা এটি হলো ব্যালেন্স সিডি। কি? ব্যালেন্স সিডি। কোন তারিখে দিতে হবে? যে মাসের হিসাবটা করতেছি সেই মাসের শেষের দিন। তো শেষের দিন কোনটা, কত তারিখ? 31 তারিখ না 30 তারিখ না 28 তারিখ, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। তো বোঝার জন্য কি করতে হবে, আমি কিন্তু তোমাদের এর আগে ক্লাসেও আমি দেখাই দিছি। তোমরা তোমাদের এই আঙ্গুলটা এইভাবে নিবা, নিয়ে এখান থেকে শুরু করবা। জানুয়ারি, ফেব্রুয়ারিটা এই যে নিচের দিকে যাবে, মার্চ আবার উপরে উঠবে, তারপরে এপ্রিল আবার নিচে যাবে, তারপরে মে, জুন, জুলাই,
তারপরে এখান থেকে আবার শুরু করবা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন দেখো এই যে উপরে যেটা যে মাসটা আসে সেই মাস হলো 31, আর নিচে যে মাস পড়ে সেই মাস হলো 30, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে দেখো এই যে এখানে এটা জানুয়ারি প্রথম মাস, তো প্রথম মাস তো উপর থেকে ছিল, তাইলে 31 হবে। তাইলে জানুয়ারির 31-এ ব্যালেন্স সিডি করব 11,000 টাকা। ওকে, কোন পাশে? ক্রেডিট পাশে হলো। তাইলে বিপরীত পাশে ডেবিট পাশে এসে পরের মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের পরের মাস কোনটা? ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি 11,000 টাকা লিখে দিব। দিলে আমাদের এইটার হিসাবের জের শেষ হয়ে গেল। ক নম্বর প্রশ্নের অ্যান্সার এখানে কমপ্লিট। ওকে, খ নম্বর প্রশ্নটা বলি। দেখো খ নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2025 সালের জানুয়ারি মাসে জাবেদা দাখিলা প্রদান করো। স্যার কি করতে বলছে? জাবেদা দাখিলা। তো এখানে তো খতিয়ান দেওয়া আছে, আমি এই খতিয়ান থেকে জাবেদা কিভাবে করব? এখানে তো লেনদেন স্পষ্টভাবে বলে নাই, তাই না? তাহলে এখানে একটা সহজ পদ্ধতি রয়েছে। সহজ পদ্ধতি কি? আগে দেখবা যা বছরের শুরুতে যে আছে ব্যালেন্স বিডি যেটা দেওয়া থাকবে সেটা কেটে দেবা, সেটার জন্য জাবেদার দরকার নেই। তাহলে ব্যালেন্স বিডি আমার জাবেদার দরকার নেই। আর বাকিটুকু জাবেদা কি করবা, ঠিক আছে? জাবেদাটা কি করবা সেটা কিভাবে করবা? দেখো এখানে এই পাশে দেখো, এই যে ক্রেডিট পাশে বিবরণে ঘরে কি আছে? বিক্রয় হিসাব আছে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট পাশে আছে, ডেবিট পাশে, সরি আমি বারবার ক্রেডিট পাশ বলতেছি, ডেবিট পাশে বিবরণে ঘরে আছে বিক্রয় হিসাব। এটার মানে কি জানো? এই যে নগদান হিসাব, উপরে যে হিসাবটা থাকবে এই হিসাবটা, এই নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ উপরে যে হিসাবটা থাকবে, যে হিসাবের শিরোনামে আমরা খতিয়ান করতেছি, সেই হিসাবটা আর বিবরণে ঘরে লেখা যাবে না, সেই হিসাবের বিপরীত হিসাব। ওই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে তার ক্রেডিট যে হিসাব আছে সেই হিসাবটা বিবরণে ঘরে লিখতে হবে। তাহলে এখানে যা আছে দেখো, ডেবিট পাশে বিবরণে ঘরে যা আছে নগদান হিসাব ডেবিট, এই বিবরণে ঘরে যা আছে তা হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি হবে দেখো তো, জানুয়ারি 17 তারিখে বিক্রয় হিসাব আছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এইটা জাবেদা গেল। এরপর ক্রেডিট পাশে আসে, দেখো ক্রেডিট পাশে বিবরণে ঘরে যা দেওয়া আছে সেই হিসাবটা ডেবিট, আর ওই যে হিসাবের শিরোনাম যেটা সেটা ক্রেডিট। তাহলে এখানে কি দেওয়া আছে? ব্যাংক হিসাব দেওয়া আছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি দেওয়া আছে? বেতন হিসাব দেওয়া আছে, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি দেওয়া আছে? উত্তোলন হিসাব দেওয়া আছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে, ক্রেডিট পাশের বিবরণের ঘরে যেটা লেখা থাকবে সেই হিসাব ডেবিট আর শিরোনামটা ক্রেডিট, ঠিক আছে? ডেবিট পাশে বিবরণে ঘরে যে হিসাবটা লেখা থাকবে সেই হিসাবটা ক্রেডিট আর শিরোনামটা ডেবিট, মনে থাকবে? তাহলে এইটা গেল। কিন্তু এখানে আরেকটু খেলা আছে। খেলাটা কি? খেলাটা হলো মাসের যে তারিখ দেওয়া থাকে সেই তারিখের ক্রম অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ 2 তারিখের পরে তোমার যদি 15 তারিখ আসে তাহলে 15 তারিখ আগে লিখতে হবে, তারপরে 17 তারিখ লিখতে হবে, তারপরে 20 তারিখ লিখতে হবে। অর্থাৎ 2 তারিখে পরে তুমি 17 তারিখ, তারপরে 15 তারিখ, তারপরে 20 তারিখ এভাবে লিখতে পারবা না, তারিখ অনুযায়ী লিখতে হবে। তাহলে এখানে ক্রেডিট পাশ থেকে 2 তারিখ আসতেছে, ক্রেডিট পাশ থেকে কি আসতেছে? 15 তারিখ আসতেছে, আবার ডেবিট পাশ থেকে আসতেছে 17 তারিখ, তারপরে আবার ক্রেডিট পাশ থেকে আসতেছে 20 তারিখ। এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। তাইলে প্রথম এটা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা বসাই ফেলি। এটা কি? মামুন এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। কি লিখবো? জানুয়ারি 2 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 22,000 টাকা বসাই দিলাম। তাহলে নগদে টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এই জন্য এই জাবেদাটা হয়েছে। এরপরে দেখো 15 তারিখ, তারপরে হলো 15 তারিখ বেতন হিসাব, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। তাইলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদে বেতন পরিশোধ করা হলো, এটা ব্যাখ্যা লিখে দিব। এই ব্যাখ্যাটা কোত্থেকে পাইলাম এটা প্রশ্ন করতে পারো, তাই না? এই ব্যাখ্যাটা আমি আসলে কোথা থেকে পাইছি? তো এই ব্যাখ্যাটা আসলে এই ধরনের লেনদেন ছিল বলে আমাদের জাবেদাটা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করেছিলাম আর সেখান থেকে খতিয়ান করেছিলাম, ঠিক আছে? সেই জন্যই আমাদের লেখা, ঠিক আছে? এটা লিখে দিতে হবে। ওকে, তাহলে 15 তারিখের পরে কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ কি আছে? বিক্রয় হিসাব আছে, তাইলে ডেবিটটা আগে নগদান হিসাব দিতে হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কত? 17,000 টাকা। তাইলে এটা দিয়ে দেবো, তাইলে এখানে লিখে দেবো নগদান হিসাব, নগদে বিক্রয় করা হলো। ওকে,
এরপরে 20 তারিখে আছে উত্তোলন হিসাব, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদে উত্তোলন করা হলো 1000 টাকা। এখন এই সবগুলা যোগ করে দেবা, 22,000 আর 3,000 যোগ করলে কত হয়? 25,000, 25,000 আর 17,000 যোগ করলে কত হবে? 42,000, 42,000 আর 1,000 যোগ করলে 43,000। তাহলে ডেবিট পাশেও 43,000, ক্রেডিট পাশেও 43,000। তো এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার, খুব সহজ এবং সুন্দর মার্জিত প্রশ্নের অ্যান্সার। ওকে, এরপরে গ নম্বর প্রশ্ন বলছে কি বলছে, দেখো, চলমান জের ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব প্রস্তুত করো। স্যার এখানে আপনার সুবিধা আছে, সুবিধাটা কি? আপনি চাইলে খ নম্বর প্রশ্নের অ্যান্সার থেকে অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। আপনি খ নম্বর থেকেই করেন খুব সহজভাবে। প্রথমটা কি বলছে? ব্যাংক হিসাব করতে বলছে। তাইলে দেখেন আমরা এই যে এখানে কি ব্যাংক হিসাব কোথায় ছিল? একটাই ছিল ব্যাংক হিসাব, এখানে একটাই ছিল, তাই না? ব্যাংক হিসাব একটাই ছিল। তাহলে ব্যাংক হিসাব কি আছে? ডেবিট আছে। তাইলে এটা চলমান জের ছকে করতে বলছে। কি করতে বলছে? চলমান জের ছকে। তাইলে এখানে চলমান জের ছকে খতিয়ান লিখে দিব। বিক্রয় হিসাব, হিসাবের কোড আমরা তো কলাম কিভাবে করতে হয় সেটা জানি। তাইলে একদম কত ব্যাংক হিসাব কোথায় ছিল? ব্যাংক হিসাব ছিল 2 তারিখে। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা বিক্রয় হিসাব ছিল। ও সরি, আমরা ব্যাংক হিসাব আগে দেখছি, বিক্রয় হিসাবটাই আসি আগে। তাহলে বিক্রয় হিসাব কোথায় যেন ছিল? এই যে এখানে দেখো, বিক্রয় হিসাব ছিল এইটা। তাইলে বিক্রয় হিসাব একটাই আছে, তাই না? এই বিক্রয় হিসাবটা আমরা এখানে লিখবো, লিখে বিক্রয় হিসাব কি আছে? ক্রেডিট আছে। তাইলে ক্রেডিট ঘরে টাকার পরিমাণটা লিখবো, লিখে এখানে বিবরণে ঘরে কি লিখবো? এখানে যেটা ডেবিট যেটা আছে সেটা লিখবো, নগদান হিসাব। তাইলে 17 তারিখ নগদান হিসাব 17,000 টাকা। তাইলে এটা ক্রেডিট পাশে 17,000 টাকা ব্যালেন্স লিখে দেব। আর কোনো বিক্রয় হিসাব নাই, একটাই আছে। ওকে, ভালো কথা। তারপরে কি বলছে? ব্যাংক হিসাব বলছে। ব্যাংক হিসাব আমরা এই যে একদম 2 তারিখের লেনদেনটা পাবো। কত? 2 তারিখে ব্যাংক হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ক্রেডিট ছিল। তাহলে ডেবিট যে ডেবিট ঘরে বসাবো। তাহলে ডেবিট পাশে ডেবিট ঘরে টাকা বসালাম, এখানে এখানে বিবরণী ঘরে কি লিখবো? নগদান হিসাব লিখবো। এখানে জানুয়ারি 2 তারিখ দিয়ে দিব, জের বসাই দিব। ব্যাংক হিসাব শেষ। এরপরে বেতন হিসাব চাইছিল, তাই না? এখানে কি চাইছে? বেতন হিসাব। বেতন হিসাবে কোথায় আছে? বেতন, ও সরি, এখানে আসো। আমরা এই যে বেতন হিসাব কোথায় আছে? এই যে বেতন হিসাব এই যে কই সরি, এই যে 15 তারিখে আছে। কোথায় আছে? 15 তারিখে। 15 তারিখে বেতন হিসাব কত আছে? 3,000 টাকা ডেবিট আছে, নগদান হিসাব ক্রেডিট। তাইলে আমরা এটা যখন বসাবো, 3,000 টাকা যখন আমরা বসাবো, তখন দেখো আমরা এটা কি করব? বেতন হিসাব দিয়ে ডেবিট পাশে 3,000 টাকা বসাবো, বিবরণী করে নগদান হিসাব লিখবো, দিয়ে এটা জের করে দিব। একটাই ছিল, আর কোনো কাজ নাই। এরপরে উত্তোলন হিসাব বলেছিল, তাই না? উত্তোলন হিসাব। ওকে, ভালো কথা। উত্তোলন হিসাব কোথায় আছে? উত্তোলন হিসাব আছে এইখানে। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে বিবরণী করে নগদান লিখবো আর ডেবিট পাশে টাকাটা বসাবো, তাই না? তাইলে এই যে উত্তোলন হিসাব, তাইলে জানুয়ারি 20 তারিখ দিয়ে দেবো, নগদান হিসাব বিবরণী করে লিখবো, ডেবিট পাশে 1,000 টাকা লিখবো, এখানে জের বসাই দিব। তো এই ছিল 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্নটা খুব সহজ ছিল, বাট গতানুগতিক থেকে একটু আলাদা ছিল, যার কারণে অনেকে ঘাবড়িয়ে গিয়েছো। কোথাও কোনো কনফিউশন হলে আশা রাখি তোমাদের কনফিউশন থাকার কথা না, ক্লিয়ার হয়ে গেছো। তারপরেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে 100% বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।